2010 সালে হাইতিতে আঘাত হানে এক প্রলয়নকারী ভূমিকম্প। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স পরিণত হয় এক ধ্বংসস্তূপে। সেই ভূমিকম্পে পুরো পরিবারের সকল সদস্যকে হারানো একটি শিশু বেঁচে যায় অলৌকিকভাবে। পোর্ট অফ প্রিন্সের সে ধ্বংসস্তূপে পড়ে থাকা শিশুটির নাম হলো স্টিভেন কিকি রামোস। তখন এই ছোট্ট শিশুটির বয়স ছিল মাত্র 9 মাস। পরবর্তীতে যার আশ্রয় হয় একটি এতিমখানায়। এখান থেকেই এক আর্জেন্টাইন দম্পতি শিশুটিকে দত্তক নেন। গল্পগাথার শুরু ঠিক এখান থেকেই। সেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ফিনিক্স পাখির নাম কিকি রামোস। আর্জেন্টাইন দম্পতি শিশুটিকে পরম মমতায় বড় করতে থাকে। ফুটবলের প্রতি কিকি রামোসের প্রচণ্ড আগ্রহ দেখে তার মা বাবা তাকে ভ্যালেস সাসফিল্ডের ফুটবল ইনস্টিটিউশনে ভর্তি করিয়ে দেন। সেখানে কিকি রামোসের ফুটবলের প্রশিক্ষণ শুরু হয়। 9 মাস বয়সে দত্তক নেওয়ার পর কিকি রামোসের বেড়ে ওঠা আর্জেন্টিনাতেই। আর্জেন্টিনাকে কিকি রামোস নিজের দেশ হিসেবে ভাবে এবং সে কথাও বলে আর্জেন্টাইন ভাষায়, অর্থাৎ স্প্যানিশ ভাষায়। বলে প্রচণ্ড প্রতিভাবান এই ছেলেটি খুব অল্প সময়ের মধ্যে পুরো ভ্যালেস সাসফিল্ড ক্লাবের নজর নিজের দিকে কেড়ে নেয়। কিকি রামোস ভ্যালেস সাসফিল্ডের হয়ে অনূর্ধ্ব 17 দলে গত মৌসুমে করে 12টি গোল এবং এর মধ্যে এক ম্যাচেই করে 4টি গোল। এই অসাধারণ পারফরমেন্সের পুরস্কার পেতেও দেরি হয়নি। দিয়েগো প্লাসেন্তের নজর পড়ে এই কিকি রামোসের উপর এবং আর্জেন্টাইন অনূর্ধ্ব 17 দলে খুব দ্রুতই ডেকে নেয় কিকি রামোসকে। দিয়েগো প্লাসেন্তের কিকি রামোসকে আর্জেন্টাইন অনূর্ধ্ব 17 দলে অন্তর্ভুক্তির সাথে সাথেই একটি রেকর্ড হয়ে যায়। এই প্রথমবারের মতো কোনো হাইতিয়ান বংশোদ্ভূত প্লেয়ার আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 দলে ডাক পেল। কিকি রামোস মূলত একজন লেফট উইঙ্গার এবং একজন লেফট ফুটেড ফুটবলার। প্রয়োজন অনুসারে দুই উইংয়ে খেলতে পারা এবং একজন লেফট ফুটেড ফুটবলারের কথা মনে পড়লে কার কথা মনে পড়ে বলতে পারেন? আনহেল ডি মারিয়া। হ্যাঁ, সেই কিংবদন্তি আনহেল ডি মারিয়া। ফুটবল বোদ্ধারা বলছেন কিকি রামোস যদি তার অগ্রগতি ধরে রাখতে পারেন এবং যদি ইনজুরি ফ্রিভাবে খেলে যেতে পারেন তাহলে 2030 বিশ্বকাপে আনহেল ডি মারিয়ার অভাব এই কিকি রামোস গুছিয়ে দিবেন। যদিও এই ছোট্ট বয়সে, মাত্র 17 বছর বয়সে একটা প্লেয়ার সম্পর্কে এত সুদূর প্রসারী সম্ভাবনার কথা বলা উচিত না, এতে করে তার উপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং তার স্বাভাবিক বেড়ে ওঠাটাকে বাধাগ্রস্ত করা হয়। অন্তত কিকি রামোসের উপর প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাকে মুক্তভাবে খেলতে দেওয়া উচিত। আরও কিছু কথা মনে রাখা উচিত। অনূর্ধ্ব 17 দলে ডাক পাওয়া মানে যে গেম টাইম পাবেন তাও নিশ্চিত করে বলা যায় না, কারণ অনূর্ধ্ব 17 দল অর্থাৎ আর্জেন্টাইন যুব দলে ঠিক ওই পজিশনে খেলেন ইয়ান সুবিয়াব্রের মতো অসাধারণ ট্যালেন্ট ফুটবলাররা। প্লাসেন্তেও এই কথাটা খুব ভালো করে জানেন, কিন্তু দিয়েগো প্লাসেন্তে চান এরকম ট্যালেন্ট ফুটবলাররা যেন পুরো টিমের সাথে থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন এবং দলের প্রয়োজনে যে কোনো সময় প্রস্তুত থাকতে পারেন।